চিন্তা কি করে নিজেকে মেনটেন করে? এই প্রশ্নটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও যাবে যে আমি রেডি বলার জন্য শুরু করে দিচ্ছি। কিভাবে? দাঁড়া, কিচ্ছু খান না, সেদ্ধ চিকেন খায়। আমি দেখি, আমার কষ্ট হয়, আমাকে চেষ্টা করেছেন, আমি একটু ওজন লুজ করতে পেরেছি, বাট ওনার মতো ডেডিকেশন আমি পারবো না। টুয়াইস জিম, নুন ছেড়ে দেওয়া, মিষ্টি ছেড়ে দেওয়া, আম খেতে পারেন না, মিষ্টি খেতে পারেন না, বিরিয়ানি খেতে পারেন না। করেন অফকোর্স, বিকজ সি ওদের ক্যারিয়ারে এটা ডিমান্ড করেন, ওটা করতে হয়, ওটা ওদের, দ্যাট ইজ দ্য রিজন দে আর সুপারস্টার্স এন্ড সুপার লেডিজ অফকোর্স। বাট আমরা দেখি ওটাকে, এবার আপ টু আস কতটা আমরা ইউজ করছি, বাট একটু একটু করে শুরু করেছি। বুঝতে পারছেন, ওরা সবাই জানে আমি প্রচন্ড হাইপার, মানে আমি খুব চঞ্চল এর, সেটা আমরা জানি। হ্যাঁ বুঝতে পারছি। সো আমি ওনার অ্যারাউন্ড, এবার উনি একটা সুপারস্টার, এত বড় ফ্যান্ডাম, এত ওনার কাছে তামঝাম, আর আমি হাইপারের মতন সবসময় এটা হচ্ছে না, এটা তাদের করতে হবে, পাঞ্চুয়াল মেনটেন করতে হবে। সো ওই ব্যাপারটা ওয়ার্কে কমপ্লিটলি ডিফারেন্ট। আমি পুরো শান্ত হয়ে যাই, বিকজ উনি আমায় করেছেন। ইট ইজ এ গ্রুমিং অফ 8 years। এখনো চোখে চোখে কথা হয়, উনি দেখে বুঝে যান কি ও হাইপার হচ্ছে, ওর কোনো একটা প্রবলেম হয়েছে, টেনশন করছে, আমাকে চোখে দেখে না একটা ওই রকম অরার মানুষ লিটারালি এরকম করে। এন্ড আমি তখন না বুকে একটা এত আশ্বাস পাই কি উফ ডান, আমার স্যার জানে বাস। বিকজ আমাদেরকে না দুনিয়ার কাছে মুখ হয়ে দাঁড়াতে হয় ওনাদের জন্য। লোকে দুটো কথা, বাজে কথা বলে চলে যায় আমাদেরকে, ওদের মনে হয় কি আমরা কারুর মেয়ে নই, বোন নই, কারুর আমাদের কোনো ফ্যামিলি নেই, আমাদের গায়ে লাগবে না। ওইটা মানিয়ে নিতে পেরেছি জাস্ট বিকজ অফ দেম। বললো প্রথমে আগে কি ডিনার কি করবো, জানি স্যার খুব জানেন কি আমি খেতে খুব ভালোবাসি, তো অফিসে কোনো মিষ্টি লাগে বলে ওকে দাও, তো ওকে দাও, ও খুব মিষ্টি ভালোবাসে। বিরিয়ানি আসছে, অঙ্কিতা খাবে, অঙ্কিতার জন্য একটু রেখো, এরকম তো জানে ফুডি। তো স্যার ওটাই আগে কি ডিনারে কি করবে বলো তো, ঠিক আছে আমরা প্ল্যান করিনি কি করে করতে হবে, বুঝতে পেরেছি একটু প্রবলেম হয়েছে, বাড়িতে সব বলে দিয়েছো তো, ওকে উইল ডিসকাস ফরওয়ার্ড স্টেপ। এন্ড তারপরে ওই মানুষটা, আমি এটাও বলতে চাই, 6 মাস to 1 year আমাকে খুব স্পেস দিয়েছেন কি আমি বাড়ি সেট আপ করছি, আমি এক জায়গা থেকে ছেড়ে চলে এসেছি, আমি খুব স্ট্রেসে ছিলাম। ও যেরকম বললো, আমিও ডাক্তারের কাছে যাওয়ার পরিস্থিতি হয়ে সেম উনি কল ব্যাক করলেন, আর আমাকে সেম, খালি আমাকে স্পিরিচুয়ালিটির দিকে উনি নিজে খুব আধ্যাত্মিক প্রচন্ড, তো উনি আমাকে ওইসব ভাজান। আমার আর স্যারের মাঝে মাঝে বলা যাবে না ডিসকাশন হয় অন বুকস, উনি কি বই পড়ছেন, আমি কি ভাই ভালো বই পড়েছি, কোন ভালো শ্লোক লেগেছে, আর কোন মুনি ঋষির ভালো কথা শুনেছি। সো দিস ইজ আস। কিন্তু উনি বোঝান না কাউকে, উনি ডিস্টার্বড আছেন, উনি কাউকে বোঝান না। আগেন এটা অনেক বছরের ওনাদের ওই প্যাটার্নটাকে সেট করেছে, রুটিনটাকে, কি কিভাবে লোকেদের কাছে, কারণ ওরাও বুঝেছে সবাই সব জিনিসটা বোঝে না, পার্সপেক্টিভস ম্যাটার। সো ওই জিনিসটা কোনো দিনও আসে না, বাট আগেন ওই একটা টাইমের পর না আমরাও বুঝেছি, বিকজ বাড়িতেও ওরকম হয়ে যায় না। আমার মা আছেন, আমার যারা আছেন রিলেটিভরা, যখনই কারোর কিছু হয়েছে সে একটু একাল ছেড়ে হয়ে যায়, তো সেখানে ওই স্পেসটা দেওয়া খুব দরকার। ইভেন লাইকওয়াইজ আমাদেরও হয়, আমাদের একটা কিছু হয়েছে, ধরো আমি নিজের মধ্যে